আমাদের ঘরের পাশে, পাশের মহল্লায়, পাশের পাড়ায় যে সকল সন্তানরা বা পরিবারে মাদক সেবী আছে তাদের বিরুদ্ধে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো। প্রথমত মাদক সেবন থেকে বিরত রাখার জন্য আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করব। তারা কাছে ঘরে ঘরে গিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে একটি মাদক কেবল একটি ঘরকেই শেষ করে দেয় না, একটি সমাজকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আমরা কেউ জানি না যে আমাদের আশেপাশে কোথায় কার ঘরে কত মাদক সেবী আছে। আমরা কি জানি? আমরা এটাও জানি যে আমার বাড়ি ওই এলাকাটুকুর মধ্যে কারা মাদক চাষটা করে, জানি না? সবাই জানি। তাহলে বক্তব্যের মাঝে কথা বলতে হয়, আমি শেষ করি। সে কারণে আমি বলি, শুধুমাত্র যদি পারি আমরা পুলিশের দোষ দিই যে পুলিশ মাদক ব্যবসায়ীকে ধরে না, যে মাদক খায় তাকে ধরে। পুলিশ যখন এলাকায় ঢুকে ওই পাশের লোকটা খবর দিয়ে দেয় যে পুলিশ আসতে তুমি চলে যাও। সেটা না করে আমি যদি জানি যে আমার ওই বাড়ি থেকে মাদকের ব্যবসা পরিচালিত হয়, সেই বাড়ির খবরটা যদি পুলিশকে দিয়ে দেয়, সেটা কি ভালো হয় না? এটা করতে হবে বাবা আপনাদেরকে, ভালো করে বললে হবে না। আমাদের সমাজটা খুব সংখ্যাপূর্ণ অবস্থাতে আছে। যদি আমরা যুবক যুবতীদেরকে, যদি আমরা আমাদের সন্তানদেরকে আমরা বিপদ রাস্তা থেকে বাঁচাতে না পারি, তাহলে একটা রাস্তাঘাট করে কোনো লাভ নেই, বড় বড় স্কুল কলেজ করে কোনো লাভ নেই। আমরা চাই তারা সমাজের জন্য সম্পদ, যেমন আপনার পরিবারের জন্য সম্পদ, ঠিক একইভাবে সমাজের জন্য সম্পদ। আমি স্কুল কলেজের শিক্ষকদের কাছে অনুরোধ জানাই যে আপনারা আমাদের সন্তানদের দেখভাল করে, ঘরে কিছু সময় থেকে বাবা মা দেখে, স্কুলে যে সময়টুকু থেকে কিন্তু আপনারা তৈরি হতো। আপনারা বিগত সময়গুলোতে শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, সেখান থেকে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করুন। বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার তারেক রহমান চেষ্টা করছেন ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। এই এডুকেশন সিস্টেমে প্রতিবন্ধী বাচ্চারা পড়াশোনা করার সুযোগ পাবে। এডুকেশন সিস্টেমে যদি কেউ ক্লাস 8 পর্যন্ত পড়তে পারে, এই 8 পর্যন্ত এমন কিছু কারিগরি শিক্ষা তাকে দেওয়া হবে যেন তিনি 8 পাস করার পরে কোনো একটি কর্ম করে খেতে পারেন। আপনারা চেষ্টা করুন যে আপনার যে সন্তানরা কাঁচা টাকা হাতে নিয়ে ঘুরছে, একদিকে জিজ্ঞেস করার সেই টাকা তাকে বোঝায় পেল। এটা যদি না করেন, বরং তাকে যদি বাধা বাজাইতে ইনকাম করার জন্য, তার মানে আপনি অন্যায়কে আরো অনেক বেশি বাংলা দিচ্ছেন। আমার এতগুলো কথা বলার কারণ একটি, আপনারা সন্তান হিসেবে আমাকে কবুল করেছেন, সন্তান হিসেবে আমাকে ভালোবেসেছেন, আমাকে দোয়া করে আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করে সুযোগ করে দিয়েছেন না? এখন আপনারা কি চান না যে আপনাদের ঘরে ঘরে এমন সন্তান জন্ম নিক যাদের প্রত্যেককে আপনি এরকম করে দোয়া করে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে শুরু করে আরো অনেক বড় বড় প্রতিষ্ঠানে পাঠাতে পারেন? স্বপ্ন দেখেন তো আপনারা? এই স্বপ্নটা তখনই বাস্তবায়ন হবে যখন সরকারের পাশাপাশি আপনারা সরকারকে এই সকল কাজে সহযোগিতা করবেন। আসুন আমরা সকলে মিলে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, জনাব তারেক রহমানকে শক্তিশালী করার জন্য আমরা একত্রিত হয়ে কাজ করি। পারবো তো হচ্ছে আমরা? মাদকের বিরুদ্ধে না বলবো তো? কথা তো আসতে হয়, কথা তো জোরে হয় না তো। আপনারা এখনো বুঝতে পারছেন না যে মাদক কতখানি সর্বনাশ করছে, আপনারা বুঝতে পারছেন না। সন্তান যখন মাদক আসক্ত হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারছেন, তার আগেই সাবধান হয়ে যায়। ঘরে বাচ্চারা খেয়াল রাখেন, কোথায় যাচ্ছে, কার সাথে নিচ্ছে, সবসময় পিছন দিয়ে কাজ হয় না, আদর করেন, ভালোবাসেন, তাদেরকে বোঝান, তাদেরকে ফেরত নিয়ে আসেন। আগামী দিনে আর কথা বাড়বো না, সকলে ভালো থাকবেন। আবার আসবো, বারবার আসবো, যতবার আসবো রাস্তা নিয়ে আসবো, স্কুল কলেজ নিয়ে আসবো। আপনারা খালি আমাকে একটি সুস্থ সমাজ ব্যবস্থা দেওয়া করতে দিতে করেন, সুস্থ সন্তান দেওয়া করতে। যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করা যাবে না। যুক্তরাষ্ট্রের দিকে যে হামলা করবার জন্য যত ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সে সকল অস্ত্র আপনারা জানেন যে সব শেষ হয়ে গেছে। এখন তারা কোনো রকম তাদের যে ভাসমান অস্ত্রগুলি আছে এগুলিকে কোনো রকম এখন রেখে তারা একটা চুক্তিতে আসতে চাচ্ছে, যে চুক্তিটি হলো এখান থেকে কোনো রকম নিজেদের আত্মসম্মান মোটামুটি রেখে এরপর ফিরে যাওয়া। এদিকে সব দিকে বিবেচনা করেই কিন্তু যুক্তরাষ্ট্রের পরাজয় হয়ে গেছে। তারা যেই কোনোভাবেই যাক তাদের পরাজয় নিশ্চিত, এবং এই পরাজয়ের কারণে ইরান সারা বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে চতুর্থ বা পঞ্চম স্থানে গিয়ে তাদের অবস্থান লাভ করবে। সারা বিশ্বের যত শক্তিধর দেশ আছে এর মধ্যে ইরান কিন্তু এখন মোটামুটি সর্বাগ্রে চলে এসছে, এবং সামনের সময়ে বিশ্ব রাজনীতিতে
শক্তিধর দেশগুলোর মধ্যে ইরানের স্থান এখন অনেক উপরে চলে গেছে। এই পরিস্থিতিতে এখন পুরো ইকুয়েশনটা ভিন্ন রকম হয়ে যাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যেও এখন যারা উপসাগরীয় দেশগুলো রয়েছে তারাও কিন্তু এখন যুক্তরাষ্ট্রের উপরে যে নিরাপত্তার বিভিন্ন ধরনের চুক্তিগুলি করেছিল সেগুলি থেকে আস্তে আস্তে সরে আসছে, যে কারণে দেখা যাচ্ছে যে সৌদি আরব, তারপরে টার্কি এবং আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী, এদের কিছু মানুষের মধ্যে একটা ব্যাপার খুব কমন দেখবেন। তারাই সবসময় আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, তারাই সবসময় আপনাকে জেলাস করবে, তারা সবসময় চাইবে আপনার জন্য খারাপ কিছু একটা হয়, এটাতে তারা খুব খুশি। কারা এটা করে? যাদের অবস্থান আপনার চেয়ে নিচে। কখনোই দেখবেন না যারা আপনার উপরে অবস্থান, আপনার চেয়ে ভালো অবস্থানে আছে, আপনার চেয়ে পজিশন ভালো, আপনার চেয়ে তারা ভালো পারফর্ম করছে, এই ধরনের কাউকে আপনি দেখবেন না যে আপনাকে জেলাস করে। এ ধরনের কাউকে আপনি দেখবেন না যে আপনার ক্ষতি চায়, আপনার খারাপ চায়, অথবা এই ধরনের কাউকে দেখবেন না যে সবসময় আপনার পিছনে লেগে আছে কিভাবে আপনাকে টেনে নিচে নামানো যায়। কিন্তু যাদের অবস্থান আপনার চেয়ে নিচে, যারা আপনার মতো এত ভালো পারফর্ম করতে পারে না, যারা আপনার পজিশনে নাই, যারা আপনি ভালো আছেন এটা যারা ভাবে, সবসময় দেখবেন তাদের মধ্যে এক ধরনের পরশ্রী কাতরতা। মানে আপনার ভালো দেখে তারা কাতর হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে। আবার আপনি খুব খারাপ আছেন, আপনি খুব কষ্টে আছেন, এটা দেখে আবার তাদের খুব ভালো লাগে, তারা খুব ভালো থাকে। এই ধরনের মানসিকতা কম বেশি আমাদের সবার চারপাশেই এ ধরনের কিছু মানুষ আছে। আমি সবার কথা বলবো না, আমাদের আশপাশে শুভাকাঙ্ক্ষীও আছে, আমাদের ভালো চাই এরকম মানুষ আছে। কিন্তু এই যে কিছু মানুষ আছে সবসময় চায় যে কিভাবে আপনাকে টেনে নিচে নামানো যায়, কিভাবে আপনার অবস্থানটা নিচে নামানো যায়। নিজের অবস্থান নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা নিজের অবস্থান আরেকটু উপরে নেবে, তারা নিজে ভালো কিছু করবে, ভালো পারফর্ম করবে, কিভাবে নিজেকে উন্নত করা যায় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিভাবে অন্যের খারাপ করা যায়, অন্যকে টেনে নিচে নামানো যায়, এটা নিয়ে তারা সারাদিন চিন্তা করে। তো আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই এটা খুব ভালো পারি এইসব মানুষকে নিজের জীবন থেকে একদম ছেটে ফেলতে। আর কিছু মানুষ আছে, তার মধ্যে আমি একজন, যারা খুব ভদ্রতা করে, যারা চাইলেও অন্যের মুখের উপরে 10টা কথা বলে দিতে পারে না, যারা চাইলেও অনেক কিছু তাদের বলার থাকে কিন্তু ভদ্রতা করে কিছু বলে না। এই ধরনের কিছু মানুষ আছে যারা চাইলেও নিজের জীবন থেকে এই অসহ্যকর মানুষগুলোকে ছেটে ফেলতে পারে না। হাসি মুখে আমরা বুঝি যে এই মানুষগুলো কখনো আমাদের ভালো চায় না, তারপরও হাসি মুখেই আমাদের তাদের সাথে মানিয়ে চলতে হয়। এই যে একটা বিপদ,